আসসালামু আলাইকুম। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো তোমাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ। তোমরা ইতিমধ্যে যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো, আবার কেউ কেউ সেকেন্ড মিড টার্ম পরীক্ষাও দিয়েছো, তো তোমাদের জন্য উভয়ের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সামনে ফাইনাল টার্ম এক্সাম দেবা, আবার যারা সেকেন্ড মিড টার্ম সামনে এক্সাম রয়েছে তাদের জন্য কি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্টে আমরা সরল সহ সমীকরণ পদ্ধতিটা দুইটা ভাগে ভাগ করে থাকি, অর্থাৎ দুইটা পদ্ধতিতে আমরা করে থাকি। একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হলো অপনয়ন পদ্ধতি। তো আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিস্থাপন পদ্ধতির নিয়মগুলো আমি বোর্ডে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তো প্রথমে যেটা আছে, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, তাহলে আমরা এই পদ্ধতিগুলো প্রত্যেকটাই আমরা অ্যাপ্লাই এর মাধ্যমে, অর্থাৎ অঙ্কে অ্যাপ্লাই এর মাধ্যমে আমরা শিখব। তো তোমরা যদি একটু স্ক্রিনের দিকে খেয়াল করো তাহলে দেখো আমাদের অনুশীলনীর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। 1 নম্বর যে অঙ্কটা আছে, অর্থাৎ x + y = 4, x - y = এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা সমাধান করব, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো ফলো করে। তাহলে তোমাদের এই একটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো ফলো করে, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা খুব ইজিলি করতে পারবা। তাহলে একটু প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটু খেয়াল করো। আমাদের প্রথমে 1 নম্বরে বলা হয়েছে x + y সমান 4। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। x - y সমান 2, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, অর্থাৎ একটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি আর একটাকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। তো এখন দেখো, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। এখন আমাদের এখানে যে দুইটা সমীকরণ আছে, যে কোনো একটা সমীকরণ থেকে আমরা দুইটা চলক, অর্থাৎ আমাদের এখানে চলক হলো x এবং কি y, এই দুইটা হলো আমাদের এখানে চলক। তো এই দুইটা সমীকরণ থেকে x এবং y এই দুইটা চলকের যে কোনো একটির মান আমরা কি করব, অপরটির মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ যদি আমরা x এর ভ্যালু বের করি তাহলে আমরা y এর সাহায্যে বের করব, যদি আমরা y এর ভ্যালু বের করি তাহলে x এর সাহায্যে বের করব। তাহলে দেখো আমরা একটু পদ্ধতি অনটা দেখি, ঠিক আছে? তাহলে আমরা 2 নং সমীকরণকে লিখতে পারি, 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই, পক্ষান্তর করে পাই। এই যে আমাদের 2 নং সমীকরণ আছে এটাকে আমরা একটু পক্ষান্তর করে দেই। x - y = 2, ঠিক আছে? এখন এখান থেকে আমরা কি করব, x এর ভ্যালু বের করব। তাহলে x এর ভ্যালু যদি বের করি তাহলে y টাকে আমরা অপোজিট সাইডে নিয়ে গেলাম, তাহলে 2 + y, এটা হলো আমাদের 3 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমাদের কি প্রথম যে পদ্ধতিটা আছে, প্রথম পদ্ধতিটা আমাদের শেষ হয়ে গেল। দেখো সেকেন্ড পদ্ধতিতে কি বলছে, অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা। আচ্ছা, এই যে আমরা মানটা পাইছি না, x = y, তো এই সমীকরণ অর্থাৎ এই মানটা আমরা কি করব, এখানে যে দুইটা সমীকরণ আছে অর্থাৎ অপর সমীকরণ বলতে কোনটা, আমরা 2 নং নিয়ে কাজ করছি, আমরা 1 নং এ গিয়ে বসাবো। ঠিক আছে, অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করা। তাহলে এখান থেকে আমরা x এর একটা ভ্যালু পেয়েছি, তো আমরা 2 নং নিয়ে কাজ করছি, যদি আমরা 1 নং এ বসাই তাহলে এখান থেকে আমরা কি y এর একটা ভ্যালু পাবো। তাহলে দেখো আমরা সেকেন্ড পদ্ধতি নিয়ে একটু কাজ করি। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমাদের 1 নং সমীকরণটা কি একটু খেয়াল করো, ঠিক আছে? x + y
ইজ ইকুয়াল টু 4। ওকে, তাহলে আমাদের x এর ভ্যালু কত ছিল? 2 প্লাস y প্লাস y সমান 4। এখান থেকে আমরা 2 কে অপোজিট সাইডে নিয়ে যাই, তাহলে এখানে আমাদের হয় 2y আর এখান থেকে হয় 4 মাইনাস 2। তো এখান থেকে আমাদের 2টাকে অপোজিট সাইড নিয়ে গেলে আর এখান থেকে 4 থেকে 2 মাইনাস করলে আমাদের এখানে হয় 2 ডিভাইডেড বাই 2 সমান 1। তাহলে আমরা দেখো y এর মান পাইছি কি 1। তাহলে আমাদের সেকেন্ড যে পদ্ধতিটা ছিল এটা আমরা কি অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের ফার্স্ট পদ্ধতি এটাও হলো, সেকেন্ড পদ্ধতি এটাও শেষ হলো। এখন আসো থার্ড পদ্ধতিতে কি বলছে? নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয়। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি দেখো y এর মান পাইছি, আমরা কিন্তু x এর ভ্যালুটা এখনো বের করতে পারি না। তাহলে x এর ভ্যালুটা আমরা একটু বের করি। x এর ভ্যালুটা যদি আমরা 3 নং সমীকরণে বসাই তাহলে আমরা কিন্তু y এর ভ্যালুটা যদি আমরা 3 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা x এর ভ্যালু পাচ্ছি। তাহলে দেখো y এর মান 3 নং সমীকরণে বসাই। তাহলে দেখো 3 নং সমীকরণ আমাদের কি ছিল? x সমান 2 প্লাস y ছিল, ঠিক আছে? x সমান 2 প্লাস y ছিল। তাহলে 2 প্লাস y এর ভ্যালু কত? 1 সমান 3। তাহলে দেখো আমরা x এর ভ্যালু পাইলাম কত? x এর ভ্যালু পাইলাম 3 আর y এর ভ্যালু পাইছি কত? 1। তাহলে এটা হলো কি আমাদের x এবং y এর মান, নির্ণয় মান। তাহলে তোমরা যদি এখন পদ্ধতিটা খেয়াল করো তাহলে আমরা ফার্স্টে কি করলাম? যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। এই যে আমাদের প্রথম যে স্টেপটা ছিল এই স্টেপটা আমরা কি এখানে শেষ করছি। অর্থাৎ আমরা এখান থেকে দুইটা সমীকরণের ভিতর থেকে যে কোনো একটা সমীকরণ নিয়ে এখান থেকে আমরা x এবং y দুইটার একটা মান বের করছি, ঠিক আছে? এরপরে দেখো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। অর্থাৎ আমাদের যে দ্বিতীয় পদ্ধতিটা যেটা ছিল অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা। সেকেন্ড স্টেপ আমরা যেটা করছি এই যে y এর মানটা আমরা বের করছি, ঠিক আছে? এরপর থার্ড পদ্ধতি যেটা ছিল নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয়। এই যে আমরা থার্ড স্টেপটা করছি। তো এটা হলো আমাদের কি 1 নং অঙ্ক, অর্থাৎ তোমার যে অনুশীলনের যে 1 নং অঙ্কটা ছিল 1 নং অঙ্কের সমাধান। তো আমরা এখন যেহেতু পদ্ধতিগুলো শিখে ফেলেছি আমরা একটু 2 নম্বর অঙ্কটা একটু সমাধান করি। দেখো ওকে, এখন দেখো আমাদের 2 নং যে অঙ্কটা 2 নং এ কি বলা হয়েছে? 2 নং যদি তোমরা একটু খেয়াল করো আমরা 1 নং এ পদ্ধতিগুলো শিখলাম, অর্থাৎ টোটাল যে প্রসিডিউরগুলো আমরা এটা শিখলাম। এখন 2 নম্বর থেকে আমরা একটু অঙ্কগুলো সলিউশন করি। তাহলে দেখো 2 নম্বরে বলা হয়েছে কি 2x y সমান 5। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। দেন বলা হয়েছে কি x মাইনাস y সমান 1, x মাইনাস y সমান 1, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে? এখন আসো আমরা লিখতে পারি 2 নং সমীকরণ থেকে পাই বা 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই, পক্ষান্তর করে পাই, ঠিক আছে?
2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই। এখন আমরা একটু 2 নং সমীকরণটা দেখি। x - y সমান 1 ছিল, তো দেখো আমরা y কে অপোজিট সাইডে নিয়ে গেলাম, তাহলে আমাদের এখানে হইছে 1 + y। এটাকে আমরা আবার 3 নং সমীকরণ দিলাম, ঠিক আছে, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তাহলে দেখো আমরা x এর ভ্যালুটা পাইছি, এই x এর ভ্যালু আবার আমরা এখানে দুইটা সমীকরণের ভিতরে কি আমরা বসাবো, বসানোর পরে আমরা কি y এর মান পাবো, y এর মানটা আবার কি করব 3 নং সমীকরণে বসিয়ে দেব, তাহলে আমরা কি x এবং y এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে দেখো এখন আমরা লিখতে পারি এখন x এর মান 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমাদের 1 নং সমীকরণ কি ছিল, 2x + y = 5। তাহলে এখানে একটু তোমরা খেয়াল করো, x এর মান কত ছিল, x এর মান ছিল 1 + y, তাহলে 2 × 1 + y = 5। এখানে আসো 2 দিয়ে আমরা একটু গুণ করে দেই, 2 + 2y + y = 5। তো এখন একটু ক্যালকুলেট করে দাও, এখানে 2y 3y আর 2 অপোজিট সাইডে চলে গেলে হয়ে যায় 3, তাহলে y = 1। তাহলে আমরা y এর মান পাইছি 1। এখন দেখো এই y এর মানটা আমরা 3 নং যে সমীকরণ আছে 3 নং সমীকরণে একটু বসিয়ে দেখি, তাহলে y এর মান 3 নং এ বসিয়ে পাই, 3 নং এ বসিয়ে পাই বা বসাই, তাহলে 3 নং আমাদের কি ছিল, x = 1 + y। তাহলে দেখো y এর মান কত, 1, তাহলে 1 + 1 = 2। তাহলে তোমার নির্ণয় মান কত, নির্ণয় মান x y = 2 এবং 1, ঠিক আছে। এটা হলো কি তোমার 2 নং অঙ্কের সমাধান। তোমরা কিন্তু যদি প্রথম অঙ্কটা 1 নাম্বার যে অঙ্কটা এই পদ্ধতিটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই ধারাবাহিকতায় প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা বুঝতে পারবা। তো এটা ছিল আমাদের 2 নং অঙ্কের সমাধান। তো এরপরে দেখো আমাদের 3 নং অঙ্কে কি বলা হয়েছে, 3 নংয়ে বলা হয়েছে 3x + 2y = 10 এবং x - y = 0, এটা বলা হয়েছে। তাহলে একটু আমরা 3 নং অঙ্কটা সমাধান করি। আচ্ছা এখন দেখো 3 নং অঙ্কে কি বলা হয়েছে, 3 নংয়ে বলা হয়েছে 3x + 2y এটা সমান বলা হয়েছে 10। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। দেন বলা হয়েছে x - y = 0, x - y = 0, এটাকে বলা হয়েছে আমরা ধরলাম 2 নং সমীকরণ, ঠিক আছে। তো এখন দেখো, এখন আমরা এই যে দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণের ভিতর থেকে আমরা 2 নং থেকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে দেখো 2 নং সমীকরণ পক্ষান্তর করে পাই, ওকে। তাহলে এখানে আছে কি আমাদের x - y = 0, তাহলে এটা সমান আমরা লিখতে পারি x = কি y, এটা আমরা 3 নং সমীকরণ দিলাম, ঠিক আছে, এটা আমরা 3 নং সমীকরণ দিলাম। তাহলে এখন আসো এই যে x এর মান আমরা যেটা পাইছি এটা আমরা 1 নং সমীকরণে বসাই। তাহলে x এর মান
এক নং সমীকরণে বসাই। তাহলে এই যে x এর মানটা আছে, এই x এর মানটা 1 নং সমীকরণে বসাও। তাহলে ফার্স্ট একটু সমীকরণটা উঠাও, 3x + 2y = 10, ঠিক আছে। এখন x এর ভ্যালু কত ছিল, y ছিল, তাহলে এই যে x আছে, x এর জায়গায় কি করবা, y বসাও। তাহলে 3y + 2y = কত, 10। তাহলে 3y এবং 2y 5y = 10। তো এখান থেকে y সমান আমরা পাই 2, ঠিক আছে। তাহলে আমরা y এর মান কত পাইলাম, y এর মান পাইছি আমরা 2। তো এই যে y এর মানটা আমরা পাইছি, এই y এর মানটা আমরা আবার 3 নং সমীকরণে বসাই, ঠিক আছে। এই যে y এর মান, এটা যদি আমরা আবার 3 নং এ বসাই, 3 নং সমীকরণে বসাই, তাহলে কিন্তু আবার x এর মান পাবো। তাহলে একটু দেখো, অর্থাৎ y এর মান 3 নং সমীকরণে বসাই, আচ্ছা 3 নং সমীকরণ আমাদের কি ছিল, x = y ছিল। তাহলে x সমান যদি y হয়, তাহলে y এর মান কত, 2। তাহলে x এর ভ্যালু কত হবে, 2। তাহলে আমাদের x এবং y দুইটার ভ্যালু কত হবে, 2 2 হবে, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় মান xy = 2 2, ঠিক আছে। এটা হলো আমাদের 3 নং অঙ্কের সমাধান। ওকে, এখন আমরা একটু 4 নং অঙ্কটা দেখি। আচ্ছা, এখন একটু তোমরা 4 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। 4 নম্বর অঙ্কটা আছে একটু ফ্র্যাকশন দেয়া। তো ফ্র্যাকশন অঙ্কগুলো কিভাবে করবা দেখো, যদি একটু খেয়াল করো, তাহলে এটাও তোমাদের কাছে কি ইজি মনে হবে। x / a প্লাস y / b = 1/a প্লাস 1/b। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। এরপর আছে কি x / a মাইনাস y / b সমান 1/a মাইনাস 1/b সমান, এটা আমরা 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। একটা আমরা 1 নং সমীকরণ দিলাম, আর একটা আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে এখন একটু তোমরা খেয়াল করো, দেখো আমরা আসলে ফার্স্টে কোন সমীকরণটা নিয়ে কাজ করব। যদি আমরা 1 এবং 2 নং সমীকরণ, ঠিক আছে, 1 এবং 2 নং সমীকরণ যোগ করে দেই, তাহলে একটু খেয়াল করো, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, বুঝতে পারছো? 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমরা 1 এবং 2 নং সমীকরণটা একটু যোগ করে দেই, ঠিক আছে। x / a প্লাস y / b সমান 1/a প্লাস 1/b। এরপর আছে কি x / a মাইনাস y / b = 1/a প্লাস 1/b। এটা আছে, আমরা একটু যোগ করে দিলাম। তাহলে দেখো এখানে y / b এবং কি y / b, একটা প্লাস একটা মাইনাস, দুইটা কি কাটাকাটি। আবার এখানে যদি তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে আমাদের আছে কি, এখানে আছে মাইনাস, তাহলে 1/b 1/b কাটাকাটি। তাহলে আমাদের এখানে থাকে কি x / a প্লাস x / a সমান 1/a প্লাস 1/a।
তো এখান থেকে যদি আমরা একটু লসাগু করি তাহলে আমাদের আসে কি a, তাহলে x প্লাস x লসাগু আসে, অর্থাৎ a দ্বারা যদি আমরা প্রত্যেকটাকেই লসাগু করে দেই তাহলে আমাদের কি উপরে x প্লাস x আসে। দেন আমাদের এখানে কি আসে লসাগু a অন প্লাস অন, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, উপরে আমাদের আসবে কি 2x প্লাস ডিভাইডেড বাই a, উপরে আসবে 2 ডিভাইডেড বাই a। এখন একটু দেখো এখানে আমাদের কি 2x ডিভাইডেড বাই a আসছে, আর এখানে কি 2 ডিভাইডেড বাই a। আমরা যদি একটু এখন আর গুণন করে দেই তাহলে দেখো 2xa, আর এখানে আমাদের কি আছে 2a আছে, ঠিক আছে। তো এখন দেখো এখানে x টাকে রেখে 2a টাকে অপোজিট সাইডে নিয়ে যাও, তাহলে x ইজ ইকুয়াল টু কি 2a ডিভাইডেড বাই 2a। তাহলে এই দুইটা কেটে দিলে কত হবে আমাদের এখানে অন হবে। তাহলে x এর মান কত পাইছো, x এর মান পাইছো অন। এখন এই যে x এর মান অন পাইছো, এই অনটা সমীকরণের যে কোনো একটা আমরা বসাই দিতে পারি। তাহলে আমরা যদি এখন একটু সমীকরণ 1 এ বসাই, ঠিক আছে, অথবা আমরা সমীকরণ 2 এ বসাই, তাহলে দেখো আমরা x এর মানটা সমীকরণ 2 এ বসাইলাম, x এর মান সমীকরণ 2 এ বসাই, তাহলে আমাদের 2 নং সমীকরণটা কি ছিল একটু খেয়াল করো, x ডিভাইডেড বাই a মাইনাস y ডিভাইডেড বাই b সমান 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b। তাহলে এখানে দেখো x এর মান কত 1, তাহলে 1 ডিভাইডেড বাই a মাইনাস y ডিভাইডেড বাই b সমান 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b, এটা। তো এখন দেখো এখান থেকে যদি আমরা এই 1 ডিভাইডেড বাই a এটাকে অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু কি 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই a। তাহলে এটা কি কাটাকাটি থাকে, কি এই সাইডে থাকে হলো তোমার মাইনাস y ডিভাইডেড বাই b, আর এই সাইডে থেকে মাইনাস 1 বাই b। তাহলে মাইনাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড বাই b। তাহলে a মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে আর গুণন করে দিলে কি হয় দেখো, যদি আমরা একটু আর গুণন করে দিই তাহলে এখানে থাকে yb, এখানে b, এখন এই b কে অপোজিট সাইডে নিয়ে গেলে তোমার হয় কি b ডিভাইডেড বাই b, তাহলে কাটাকাটি করে দিলে কি হয় অন হয়। তাহলে y এর মান কত পাইছো, y এর মান পাইছো 1। তাহলে একটু খেয়াল করো, দেখো আমরা x এর মানও পাইলাম কি 1 পাইছি, আর y এর মান কি পাইছি 1 পাইছি। সুতরাং আমরা কি লিখতে পারি, অর্থাৎ নির্ণয় x ও y এর মান অন, ঠিক আছে। এটা হলো তোমার কি ঘ নাম্বার অর্থাৎ 4 নাম্বার অঙ্কের সমাধান। তোমরা একটু যদি মনোযোগ দাও তাহলে এটা করতে পারবা, অর্থাৎ একটু ফ্র্যাকশন তোমাদের কাছে ঝামেলা মনে হতে পারে। তোমরা যদি একটু প্রথম থেকে একটু খেয়াল করো তাহলে কিন্তু অঙ্কটা ইজি আছে। তোমরা কি করবে, ফার্স্ট স্টেপে এসে অর্থাৎ দুইটা সমীকরণ নিলা, উঠানোর পরে দুইটাকে 1 নং এবং 2 নং সমীকরণ দিলা, দেন কি করছো 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে দিছো, ঠিক আছে। 1 নং ও 2 নং সমীকরণ কি করে দিছো, যোগ করে দিছো। তো যোগ করে দেওয়ার পরে দেখো এখানে কি হয়েছে, y প্লাস y ডিভাইডেড বাই b এবং কি y ডিভাইডেড বাই b, একটা প্লাস একটা মাইনাস, দুইটা কি কেটে দিছো। আবার এখানে একটা কি প্লাস 1 বাই b আর একটা কি মাইনাস 1 বাই b কেটে দিছো। এখান থেকে তোমাদের কি আসছে x ডিভাইডেড বাই a প্লাস x ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু কি 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই a। তো এটা আমরা ক্যালকুলেশন করার পরে আমরা কি x এর মান 1 পাইছি। দেন এই x এর মানটা আবার সমীকরণ 2 নং এ বসাইছি। এই যে সমীকরণ 2 নং ছিল, এই সমীকরণ 2 নং এ বসাইছি। 2 নং এ বসানোর পরে এখান থেকে আমরা কি পেয়েছি, y এর মান 1 পাইছি, ঠিক আছে। এখান থেকে আমরা আবার y এর মান 1 পাইছি। আমি প্রত্যেকটা লাইন তোমাদের জন্য ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা ছিল আমাদের 4 নং অঙ্কের সমাধান। এর পরবর্তীতে আমরা 5 নং অঙ্কের সমাধানটা দেখব।